এই ভাই হইতেছে মহাজন এমন ভাবে মনে করেন যে বেলুনগুলো মনে করেন যে ফুল হয়েছে। দেখেন ভাই মনে হয় যে এমন ভাবে বেলুন ফুলেছে মনে হয় যে ছাতার উপর বসে আছি, ছাতার নিচে বসে আছি। এই যে এটা হইতেছে গ্যাস মেশিন, আর বড় ভাই হইতেছে এই যে বেলুন ফুলাইতেছে। দেখেন এগুলো সবই বেলুন, গ্যাস বেলুন। মনে হয় ছাতার নিচে বসে আছি ভাই, কত সুন্দর বেলুন ভাই। দেখেন, দেখছেন? দেখতে থাকেন ভাই আপনারা আজকে ফুল ভিডিওটা। হ্যাঁ, ওকে ওকে, একটা গ্যাস বেলুন হয়ে গেল। দেখেন সে একটা গ্যাস বেলুন বানিয়ে ফেললো মানে 1 সেকেন্ডের ভেতর। এই যে উপরে নটকা থুতেছে, এই যে এভাবে রশিদে গিট্টু দিবে। দেখেন। সো হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আমি বাইক নিয়ে এমন একটা জায়গায় আইছি। তো গ্যাস বেলুন তো আপনারা অনেকেই কেনেন, কিন্তু কিভাবে বানায় সেটা তো আর দেখেন নাই। তো চলেন কথা না বলে আমরা দেখি কিভাবে গ্যাস বেলুনটা বানায়। আসলে ছেলেটার নাম হইতেছে কাউসার। ও আমার একজন ভালো বন্ধু আর কি, মানে ভালো মানুষ ছেলে আর কি। তো চলেন দেখি। তো এটা হইতেছে আপনার এলো এলো সিলিন্ডার, মানে অন্য সিলিন্ডারের সাথে বিরাবার ফিরে আছে। এলো সিলিন্ডার দিয়ে ভাত আনতে, ওই সিলিন্ডার কিনতে আবার ভাবিয়েন না, কারণ ওইটার দাম এলো মনে করেন যে আপনার কম, আর এইটার দাম হইতেছে হাই। আর দেখেন উপরে কিন্তু অলরেডি কিন্তু সে 1 মিনিটে 4টে বেলুন বানিয়ে ফেলছে। 1 মিনিট সময় লাগে নিয়ে। দেখেন এই যে দেখেন, দেখছেন? মনে করেন যে কীভাবে গ্যাস বেলুন বানায়, খেলে আপনারা দেখতে থাকেন। এই ভিডিওর মাধ্যমে আপনারা এ টু জেড বুঝতে পারবেন। আর ছেলেটা চেহারাটা একটু দেখে নেন, আর যদি কোনো সময় চেনা হয় আমার এই ভিডিওর মাধ্যমে যে যারা যারা কিনবেন, যদি এই ছেলেকে দেখে থাকেন তাহলে 5 টাকা ডিসকাউন্ট। এই দেখেন, এখন এইখান থেকে একটা রশি নিবে, এখান থেকে একটা রশি নিয়ে এখন কমেন্ট করলে দিবে। আর এই ভিডিওতে যদি একটা করে কমেন্ট করেন তাহলে মনে করেন যে এলো আপনারা দেখা পাইলে ফ্রি দিয়ে দিব। কারণ এই বড় ভাই হইতেছে মহাজন, আর মহাজন হলে কী হবে, আমার ভিডিও কিন্তু নিয়মিত দেখে, সে দিয়ে দিব। আর এখন মনে করেন যে কাজটা হইতেছে আপনার গ্যাস বানাইবো। আপনারা দেখতে থাকেন। আজকের ভিডিও না দেখলে ভাই কিসের ভিডিও দেখবেন? ওরে বাবা, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আপনারা দেখতে থাকেন। আর সিলিন্ডারের ভিতর কি এটা আপনারা দেখতে পারবেন আজকের এই ভিডিওর মাধ্যমে। তো এখন দেখেন সে সেকেন্ডের মধ্যে কিন্তু সে ছেলেটা কিন্তু বেলুন কিন্তু বানাইতেছে, আবার কিন্তু গিট্টু দিতেছে। আপনারা দেখেন এখন গিট্টু দিতেছে, তারপর এই যে দেখেন এনে একটা বালতি রাখছে। আর কথা বলতে নিষেধ করো। তো দেখেন সে আজ এটা কমপ্লিট, এই যে এটা কমপ্লিট হয়ে গেল। এটা হইতেছে আপনার প্রজাপতি। তো আসলে মূলত এগুলো 50 টাকা বিক্রি করা হয়। তো 50 টাকা। এখন দেখেন কিভাবে বানায় গ্যাস বেলুন। দেখেন আপনারা, মানে সে সেকেন্ডে বানাই দিয়েছে। সে তার কিন্তু এটা কিন্তু বিজনেস, ব্যবসা বললে ভুল হবে, পেশা বললে ভুল হবে। তার এটা বিজনেস। সে লোক খাটায়, মানে সে আর কি মহাজন আর কি। আজকে আমি চলে আসলাম তার বাসায়। ওই পকেটের মধ্যে এই যে এই বেলুন রাখছে, আরও এগুলো বানায়। সেগুলো হইতেছে আপনার হলো মাছ, তারপর হইতেছে প্লেন, বিমান। এই দেখেন কীভাবে বানাইছে। তারপর এই যে দেখেন ওই এগুলো হইতেছে আপনার জিনিসপাতি, আর এগুলো হইতেছে বেলুন। আরও এগুলো বেলুন আছে, মাছ। আচ্ছা ভাই, আপনার সাথে কি একটা কথা বলা যাবে? হ্যাঁ বলেন। আচ্ছা, মাছ, তারপর প্লেন, ওগুলো দেখতেছি না তো। ওইগুলা বর্তমান চলতেছে না, তো ওইগুলা পরে বানামো আর কি। ও মানে বড় ভাই এটাই বোঝাতে চাইতেছে, ওই যে মানে বড় ভাই এটাই বোঝাতে চাইতেছে আগে এক সময় মাছ প্লেন ওগুলো বিক্রি করতো, এখনো বিক্রি করে, কিন্তু এইটার নতুন বাড়ি হয়েছে। ঠিক আছে ভাই, এইটার নতুন বাড়ি হয়েছে, যার কারণে এইটাই বানাইতেছে। ঠিক আছে। আচ্ছা দেখেন, সে কিন্তু আবার সেকেন্ডের মধ্যে একটা কিন্তু বানিয়ে ফেললো। এটি আপনারা যারা কেনেন তারা তো খালি তো বলেন 20 টাকা দিবার পাইলে একটা দেন, না এলে না দেন। কিন্তু এটি বানানো যে কত কঠিন। আর এই সিলিন্ডারটা দেখছেন, এটা যদি বাস্ট হয় তাহলে মনে করেন যে এলাকা শেষ। তাহলে
তাহলে আপনারা এলো কোন হিসেবে এগুলো বেলুন আপনারা 20 টাকা করে দাম করেন, এগুলো 50 টাকার নিচে কোনো বিক্রি নাই। আর যদি যারা ভিডিওটা দেখতেছেন, যদি ভিডিও দেখে থাকেন, তাহলে তাদের জন্য 5 টাকা ডিসকাউন্ট আছে, 5 টাকা মাইনাস 45 টাকা দিতে পারেন। আর আমার হইতেছে বেলুনের ব্যবসা, আর এটা হইতেছে গ্যাস বেলুনের ব্যবসা। এই যে বড় ভাই হইতেছে মহাজন। তো এই যে আমার পাশে একটা ভাই বসে আছে, ভাই হইতেছে বিক্রি করবো এগুলো নিয়ে যা। তো এই যে বড় ভাই হইতেছে বানাইতেছে। হাই হাই, এটা হলো প্রজাপতি। তো যাই হোক, দেখেন আপনারা কত সুন্দর ফটাফটার কষ্ট দেন এগুলো মিলে মিলে দেন। মিলে মিলে আর কি দিতেছে, আর এই যে বানাইতেছে আর বান্ধিতেছে। তো যাই হোক, বেলুনগুলো দেখতে কিরকম সুন্দর লাগে একটু সবাই বলবেন ভাই, ঠিক আছে? যাই হোক, বড় ভাই কিন্তু বানাইতেছে। আর আশেপাশে দেখেন একটু ঘুরে ঘুরে অনেক সুন্দর। আসলে একটা কথা বলতে, এটা একটা ফাঁকা জায়গা। যাই হোক, বড় ভাই বানাইতেছে, অনেক সুন্দর হইতেছে। তো যাই হোক, বড় ভাই অল্প সময়ের মধ্যে অনেকগুলো বেলুন বানিয়ে ফেলছে। তো দেখেন কত সুন্দর, নিচ থেকে দেখা যায় কত সুন্দর। তো এইগুলো এখন বিক্রি করা হইবে, এগুলো এখন চলে যাবে। তো যাই হোক, ব্লগটা এই পর্যন্ত। যদি ভালো লাগে থাকে তাহলে সবাই লাইক কমেন্ট শেয়ার করবেন।